নবী, নূর নবী, দয়ার নবী, এই গরিবের পক্ষে, এতিমের পক্ষে, মানুষ্য জাতির পক্ষে আল্লাহ নবী যখন তৎকালীন জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী যখন কথা বলেছিল, ওই সময়তে তারা আমার রাসূলুল্লাহর উপরে অনেক আঘাত দিয়েছিল, অনেক কষ্ট দিয়েছিল। সেই কষ্টের মধ্যে একটা কষ্টের কথা বলে যায়, আল্লাহ নবী যখন মক্কার মানুষ আর কেউ শুনছে না, নবী তখন মক্কা থেকে হিজরত করে তাইফের জমিনে চলে গেলে তাইফের মানুষকে বুঝাতে লাগলে, এ তাইফের মানুষেরা তাওহীদের কথা শোনো, জুলুমকে বন্ধ করো, অন্যায়কে বন্ধ করো, নারী হত্যা বন্ধ করো, নেশাকে বন্ধ করো, জুলুমকে বন্ধ করো। আল্লাহর জমিনের ওপরে আল্লাহ পাকের ইনসাফ ইনসানিয়াতের যে রাস্তা, আমানের যে রাস্তা, ওই রাস্তার মধ্যে আসো, মানুষে মানুষে বিভাজন না করে মিলেমিশে থাকো। আল্লাহ নবী যখন এই মেসেজটা দিতে যাবেন, ওই সময় মক্কা সন্ত্রাসীরা দ্রুত ঘোড়া চালিয়ে তাইফের মানুষের কাছে, তাইফের যারা তৎকালীন শাসক ছিল তাদের লাঠিয়াল বাহিনী, তাদের সন্ত্রাস বাহিনী, যে ভাষাগুলো আপনারা বুঝবেন, যে ভাষাগুলো আপনারা বুঝবেন, লাঠিয়াল বাহিনী বোঝেন তো নাকি? সন্ত্রাস বাহিনী থাকে না, থাকে না? আজকের নেতাদের এরকম আছে না? না, হ্যাঁ, নেতা সামনে আসে না, যাও ভেঙে দিয়ে আসো, লাঠিয়াল বাহিনী চলে এলো, 2 বোতল মদ পেয়ে যাবে, কিছু চিকেন মোড়া পাবে, একটু ফিস্টি করে খাবে, কিছু টাকা পাবে। কি গো, আমার কথা ভুল হচ্ছে? এই সিস্টেম আগেও ছিল, এখনো আছে। তাহলে যুগে যুগে অন্যায় আর ন্যায় দুটোই আছে, এটাই তো পরীক্ষা। যদি আবু জেহেল না থাকতো, বেলাল হুজুরকে পরীক্ষা কে নেবে? মাধ্যমটা কিভাবে হবে? আবু জেহেল ছিল বলেই তো বেলাল হুজুরের উপর জুলুম করেছে, আর বেলাল প্রমাণ দিয়েছে হাজারো জুলুমের পরও আমি জালিমের সাথে নয়, আমি রহমানের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পরীক্ষা হচ্ছে নয়? তবে আলহামদুলিল্লাহ, আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের মধ্যে আমি দীর্ঘ 7-8 বছর ধরে দেখছি, আলহামদুলিল্লাহ এখনো আমার সঙ্গে জুড়ে আছে। আল্লাহ পাক এই মহব্বত শুধু দুনিয়ায় নয়, আমাদেরকে একসাথে যেন জান্নাতও দেয়। বলুন আমিন। এবারে একটা দুটো গাদ্দার থাকবে ভাই, বেরিয়ে যাবে, কিন্তু একটা দুটো গাদ্দার থাকে না? থাকে না? তবে যে কটা গাদ্দার গাদ্দারি করেছে তাদের পরিস্থিতিটা কেমন হয়েছে বলবো? খারাপ নেবেন না? তবে ভাষাটা একটু খারাপ তো, সমস্যা খুব, কিন্তু বুঝাতে লাগে না। জানি না আবার কি সেন্টিমেন্টে নেবেন। হ্যাঁ, কোন নারীর যদি সংসার স্বামীর থেকে ছেড়ে বেরিয়ে চলে যায়, তারপরে ওই নারীটার যেমন অবস্থা হয়, না বাপের ঘরে না পুনরায় স্বামীর ঘরে, আর নতুন কোনো জায়গায় গেলেও সেও একটুতেই খোঁটা দেয়, চুপ কর, এক জায়গায় আগে ঘর করেছিস, খেয়াল নেই তোর? কি হয় না? হয় না? এই যারা বেরিয়ে গেছে এই কটার আমি দেখছি এই দৃশ্য, খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন। আর আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার যারা প্রকাশ্য দুশ্মন তাদের তুমি শাস্তি দেবে, কিন্তু তাদের সঙ্গে লড়াই করছি, প্রকাশ্য দুশ্মন জানি যে ওই লোকটা আমার দুশ্মন, কিন্তু খোদা ও যদি কখনো ক্ষমা চায় তুমি তাকে মাফ করে দিও, এটা বলি খোদাকে। কিন্তু যে ভালোবাসায় থেকে পাশে থেকে আস্তে আস্তে তো চিনা পরিচিত হলো, কে চিনতো তোকে? অহংকার করছি না, রাসূলুল্লাহর খানদান দাদা পীরের আওলাদের সঙ্গে থাকার জন্যই তো চিনেছে মানুষ। আর একটু বড় হতেই কিছু পয়সার বিনিময়ে, কিছু পদের বিনিময়ে তুই বিক্রি হয়ে গেলি, লড়াইটা তুই বুঝতে পারলি নি কিসের লড়াই হচ্ছে। তা আল্লাহ যেন এই গাদ্দার গুলোকে যেন মাফ না করে। বলুন আমিন। এটা আমি আল্লাহর কাছেও বলি। আর ইতিহাসও আছে, আমার নবী পাক বলেছেন, ইতিহাসটা তাহলে শোনেন। আমার নবী পাক বলেছেন, যারা যুদ্ধের ময়দানে যায়নি, মৌলানা সাহেবরা রয়েছেন, একটু সাড়া দেবেন, যারা যুদ্ধের ময়দানে যায়নি তারা যদি তওবা করে আল্লাহ বলেছেন মাফ করে দেব। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে বাহাপ রাস্তা থেকে যদি ফিরে চলে আসে
আল্লাহ রসুল বলছেন এদের তওবা আল্লাহ কবুল করবে না। কারণটা কি? ধরুন আমরা 100 জন কোন একটা মিশনে যাচ্ছি, এই 100 জনের মধ্যে থেকে হঠাৎ 50 জন ব্যাকে চলে এলো, কি 5 জন ব্যাকে চলে এলো, 95 জনের মধ্যে একটু হলো খটকা দ্বিধাদ্বন্দ্ব হবে না? হবে না? মনের স্পিড একটু হলেও কমবে না? কমবে না? আর যদি প্রথম থেকেই আমরা 95 জন যেতাম, সমস্যা থাকতো কি? এজন্যে বলা হয়েছে এরা মুনাফিক, এদেরকে আল্লাহ মাফ। সেদিন বদর হয়েছে, একদিকে রহমানের পক্ষে ছিল সাহাবারা, আর শয়তানের পক্ষে ছিল আবু জেহেল উতবারা। আজকেও সেই জিনিস হচ্ছে, একদিকে শয়তানের উত্তরসূরিরা আছে, আর একদিকে রহমানের পক্ষেও লড়াই হচ্ছে। দেখো না নেতৃত্বটা কে দিচ্ছে, দেখো কতজন কর্মচারী দেখে লাভ নেই, সবসময় নেতৃত্বকে ফলো করতে হয়, তাই তো নাকি? নেতৃত্বকে দেখো। তো ভাইরা আমার, সেদিন আমার রাসূলুল্লাহ যখন তায়েফে যাচ্ছে, মক্কার মুশরিক জালিম অত্যাচারীরা ঘোড়া চালিয়ে গিয়ে জানিয়ে দিল যে মুহাম্মদ ঢুকছে তোমাদের তায়েফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে যা বলে ঠিক বলে, সে যা বলে ঠিক বলে, কিন্তু তার কথা যদি মেনে নাও, আমাদের এই যে আতঙ্ক ভয়ের সাম্রাজ্য, মানুষকে লুটে পুটে খাওয়া, এইটা বন্ধ হয়ে যাবে। শুনছেন? অতএব রোকো। মক্কার খবরটা পাওয়া সাথে সাথে তায়েফের সন্ত্রাস বাহিনীরা তারা তাদের লাঠিয়াল বাহিনীকে পাঠিয়ে দিল। কিছু বাচ্চা ছেলেদের হাতে ইট পাথর তুলে দিল, তারা আমার রাসূলুল্লাহকে দেখে মারছে। শুনছেন? শুনছেন কত কষ্ট করে ইসলাম এসেছে? আপনি নামাজ পড়ার পরও, আপনি রোজা রাখার পরও, আপনি হজ দান খয়রাত দাড়ি টুপি রাখার পরও আমার রাসূলুল্লাহর কষ্টের কথা শুনে আপনার দিল যদি না কাঁদে, জানতে হবে আপনার মধ্যে ঈমান বড় দুর্বল হয়ে গেছে, নচেত ঈমান কখন বেরিয়ে গেছে আপনার জানা নাই। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলেন, সঙ্গে সঙ্গে তায়েফের বাচ্চাগুলো এসে আল্লাহ নবীকে ইট মারতে লেগেছে, পাথর মারতে লেগেছে, চারিদিকে থেকে পাথর আসতে লেগেছে। আল্লাহ নবী হাত দিয়ে ঠেকায় আর জবানে বলে, বাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বাঁচাতে এসেছি, তোমরা আমাকে এইভাবে মেরো না, আমি রাসূলুল্লাহর উপরে জুলুম করো না। কিন্তু তারা শুনে না, আমার রাসূলুল্লাহর উপরে তারা আঘাত করতে লাগলো। আল্লাহ নবীর যেখানে পাথর লাগে, লাগার সাথে সাথে রাসূলুল্লাহ চেহারা মোবারক থেকে হুজুরের খুন মোবারক বেরোতে লেগেছে। এই খুন শরীর দিয়ে বেরোতে 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 এত খুন বেরোতে লেগেছে, জামা ভিজে গিয়ে হুজুরের জুতা মোবারক খানা এই খুন পর্যন্ত বসে গেল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই তায়েফের জমিনে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেল। জালিমের সর্দাররা গিয়ে আসলো, তারা এসে আমার রাসূলুল্লাহ মারা গেছে না জিন্দা আছে না কে বিভিন্ন জায়গায় হাত দিয়ে যেগুলো চেক করতে হয় সেগুলোকে চেক করে দেখে নিয়ে আমার রাসূলুল্লাহর উপরে আবার লাঠির আঘাত করলো। এই লাঠির আঘাত করে দিয়ে তারা যে যা চলে গেল। এদিকে আল্লাহ পাকের ফেরেশতারা আরশে আজিমে কাঁদতে লেগেছে, আসমানের জগতে কাঁদতে লেগেছে। ও রাব্বি আল্লাহ, যার জন্য কায়নাতকে তৈরি করলেন, আপনার হাবিবের উপরে এত জুলুম হচ্ছে আল্লাহ, আল্লাহ আপনি কোনো বিচার করছেন না কেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে কোথায় আছো, যাও জমিনে চলে যাও। কেন আমি বিচার করব না? যাও জমিনে চলে যাও, আর সাথে পাহাড় চালো ফেরেশতাকেও সাথে নিয়ে যাও। যদি আমার হাবিবকে যে সালাম দেবে, আমার হাবিবকে গিয়ে বলবে, আমার হাবিব যদি চায় আমি আল্লাহ ইজাজত দিয়ে দিলাম, দুই দিকে দুটো পাহাড় আছে, ওই পাহাড়কে নিয়ে
তায়েফবাসীকে চেপে মেরে দাও বা পাহাড় তুলে তাদের উপরে চাপিয়ে দাও, আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম। তবে চাপাবার আগে, মারার আগে হাবিবুল্লাহর হাবিবের থেকে একবার ইজাজত নেবে। কেন ইজাজত নেবে? ওখানে গেলে উত্তর পেয়ে যাবে। কেন? আমি আল্লাহ এত জুলুম করার পর, এত আমার হাবিবের উপরে আঘাত দিয়েছে, তাও আমি আল্লাহ খামোশ কেন আছি? জিবরাইল রে, এ আমার ফেরেশতা রে, দুনিয়ার জমিনে গেলে উত্তরটা পেয়ে যাবি। এ যুবকেরা, এ তরুণেরা, গুনাহ সাগরে তুমি আমি ডুবে রয়েছি, তথাপিও দিল বলছে জান্নাতে যাব। কেন যাবি রে? দিল বলছে আমার রাসূলুল্লাহ রয়েছে, কিয়ামতের দিন আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু যুবক শুনে রেখে দাও, ঈমান যদি না থাকে জান্নাতে যাওয়া হবে না, রাসূলুল্লাহ শাফাআতও পাবে না। গুনাহগার কিন্তু ঈমান আছে, তাদেরকেই তো রাসূলুল্লাহ শাফাআত করবে। ঈমান নেই যারা, তারা তো রাসূলুল্লাহ শাফাআত পাবে না, তারা রাসূলুল্লাহকে দেখতেও পাবে না। নবীর চোখের আড়ালে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। এ যুবক, এ আমার আব্বা জানেরা, এ আমার আম্মা জানেরা, এ পশ্চিম বাংলার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলার অনুসারী অনুগামীরা, গুনাহ হয়ে গেছে, ক্ষমা চাও, তওবা করো, কিন্তু আমার রাসূলুল্লাহর কষ্টের ইসলামের দুশমন হয়ো না। যারা মসজিদ ভাঙতে চায় এদের সঙ্গে দল করো না, যারা মাদ্রাসা মিটাতে চায় এদের সঙ্গে দল করো না, যারা কবরস্থানের অস্তিত্বকে মিটিয়ে দিয়ে মানুষকে পুরানো পন্থাকে নিয়ে আসতে চাইছে এদের সঙ্গে সাথ দিও না। আর একটু আগিয়ে গিয়ে বলি, যারা বলে কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়ায়, এই মানবরূপী পশুদের সাথ তোমরা দিও না। যারা বলে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, আমার রাসূলুল্লাহর ইসলামের উপরে এত বড় ইলজাম দেয়, এদের সঙ্গে তোমরা দল করো না। পাশাপাশি এটাও শুনে রেখে দাও, না হয় কারো বিরুদ্ধে কারো পক্ষপাতিত্ব করা হবে। আমি বিরোধী তাদের, যারা আমার আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে, আমি পক্ষপাতিত্ব করব তাদের, যারা মানবতার স্বার্থে বিরোধী না করলো, মানুষ হিসাবে মানুষের সাথ আমি দেব। কিন্তু মনে রেখে দিও, যারা আমার কোরআনকে বলে শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই সকল ইসলাম বিদ্বেষীদের সাথ দিও না। এরা তোমাদেরকে এমন করে দেখাচ্ছে এক দাঁত চিবাবে আর একটা দাঁত দিয়ে, এদের সবার মিশন হলো একটাই, আমিন আল্লাহর থেকে তোমাদেরকে সরিয়ে দেবে। ইসলাম মুক্ত পৃথিবী, ইসলাম মুক্ত ভারত, ইসলাম মুক্ত বাংলা করতে এরা চাইছে। কারণ ইসলাম থাকাতে জালিম অত্যাচারী খুনি দারিন্দারা মাথা তুলে ঘুরে বেড়াতে পারবে না। কারণ ইসলাম যখন থাকবে মানুষকে ইনসাফের পক্ষে ডাকবে, ইসলাম নারীদের অধিকারের পক্ষে তোমায় শিখাবে, ইসলাম ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করার কথা বলবে, ইসলাম দেশকে ভালোবাসার কথা বলবে। যারা দেশকে বিক্রি করে দিচ্ছে তারা কখনো চাইবে না ইসলাম থাক। ঠিক তেমনি তাদের সঙ্গে যারা হাত মিলিয়ে চলছে তারা কখনো চাইবে না ইসলাম থাক। তাই বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, কত মেহনত করেছে এই দিনের জন্যে। তোমার গ্রামে মসজিদ আছে, এই মসজিদের জন্যে তোমার গ্রামে আল্লাহু আকবার নামের আওয়াজ হয়, এই নামটা তোমার কাছে পৌঁছাবে বলে, এবং আজও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। সেই রাসূলুল্লাহ দিনের দুশমন যারা, তাদের সঙ্গে সাথ দিও না। মনে রেখে দিও, জালিমরা এইভাবে চলে গেল। আল্লাহ বা জিবরাইলকে পাঠিয়ে দিলে, হযরতে জিবরাইল পাহাড় চালক ফেরেশতাকে নিয়ে চলে আসলো। আল্লাহ নবীর গা থেকে রক্তগুলোকে পরিষ্কার করতে লেগেছে। আমার আল্লাহ পাকের হুকুম হলো, রাসূলুল্লাহ চোখ খুলে দিলে, জিবরাইল সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পাহাড় চালক ফেরেশতাকে নিয়ে এসেছি, আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছে, শুধু একবার আপনার পারমিশনের দরকার। কি দরকার জিবরাইল? কি ব্যাপার?
ব্যাপার বলো খুলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছে তায়েফবাসীর উপরে পাহাড়কে চাপিয়ে দিতে বলেছে, আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছে। শুধু আপনার কথা শুনতে চায়। যেই নবী আমার এই কথা শুনলো, এ যুবক কত দয়ার নবী দেখো, কত রহমতের নবী দেখো। আজও যে তুমি আমি মার খাচ্ছি না কেন, সেই কারণটা দেখো। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে হাত তুলে দিয়েছে আসমানের দিকে। ও আল্লাহ, আমি রাসূল তোমার কাছে দোয়া চাই, এদেরকে তুমি মেরে দিও না। এরা আমি মুহাম্মদকে চিনতে পারেনি, এরা যদি চিনতে পারতো আমার সঙ্গে খারাপ আচরণ করতো না। আল্লাহ তুমি এদের উপরে আযাব দিয়ে পাহাড় চাপিয়ে মেরে দিও না। আমি রাসূলুল্লাহর বিশ্বাস, এদের ছেলে 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 একদিন আমি রাসূলুল্লাহ আমাকে রাসূল জেনে ঈমানের কালেমা পড়ে আপনাকে আল্লাহ জেনে এই জমিনের উপরে আপনার দ্বীনের ঝান্ডা, তাওহীদের ঝান্ডা, রিসালাতের ঝান্ডা, ইনসাফের ঝান্ডা, ইনসানিয়াতের ঝান্ডা, মানবতার ঝান্ডা, এক কথা ইসলামের ঝান্ডা এই জমিনের উপরে এদেরই বাচ্চারা উড়াবে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান, নারে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, দাদা হুজুরের আওলাদ আমি, আলহামদুলিল্লাহ নবীর গোলাম আমি। আল্লাহ আজান দিচ্ছে অন্য মহল্লায়, এই মহল্লায় জলসার পর আজান, তারপর নামাজ। মহল্লার হক আদায় করতে হয়। কেন এখন সব লাউড স্পিকারে হচ্ছে, অনেক দূর থেকে আওয়াজ আসে, এক এক জায়গার এক এক রকম টাইম। এই জন্য মহল্লার হক আদায় করতে হয়। আর না হয় আজান হবে, আপনি বাথরুমের সামনে দাঁড়িয়েই থাকবেন, সমস্যায় পড়ে যাবেন। কথা বুঝে মহল্লার হক আদায় করতে হয়। তো ভাইয়ের আমার, আমি দাদা হুজুরের আওলাদ, নবীর গোলাম, আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে কি বুঝছেন জানি না। একদিকে যেমন আপনাদেরকে বাঁচাবার জন্য কথা বলছি, অপরদিকে যে দিনের দোহাই দিয়ে আমার পেট চলে, যে রাসূলুল্লাহর গোলামিতে মানুষ আমাকে ভালোবাসে, সেই মসজিদ আজকে নিরাপদে নয়, সেই মাদ্রাসা আজকে নিরাপদে নয়, সেই কবরস্থান, ঈদগাহ, খানকা আজকে নিরাপদে নয়। কেউ কোরআনের নিয়ে মিথ্যাচার করছে, বলছে 17 জন নাউজুবিল্লাহ বাকের কথা বলতে পাচ্ছি না, মিলে নাকি কোরআন লিখেছে। বলেছে না বলেনি? বলো, এই জালিম হুকুমাতকে রেখে মুসলিম উম্মার কি লাভ হয়েছে বলো? তোমার ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, তোমাদের এই পাশে ভাট পড়া জালিমটা যখন বলল তোমার এই বাংলার হুকুমাত তাকে জেলে ভরেছে, তাহলে একে রেখে তোমার লাভ কি হয়েছে বলো? চলো আব্বাস সিদ্দিকী খারাপ, তাহলে বলো, যখন এই পাশে শয়তান জালিমটা বলল কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি ভুল আছে, কি বলে হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে, তোমার এই বাংলার বিগত সরকার তাকে কি জেলে ভরেছিল? জোরে বলো, ভরেছে। তাহলে একে রেখে লাভটা কি হয়েছে তোমাদের বলো? খুব ঠান্ডা মাথায় বোঝো, বিজেপির যদি সব থেকে বড় কেউ দুশ্মন হয় সেটা আমরা মুসলমানরা। এটাও বিজেপি জানে না? জানে না? জোরে বলো। তাহলে বিজেপি সব থেকে বড় ক্ষতি আমাদের করবে। তাহলে বিজেপিকে যদি রুখতে হয় আমরা রুখবো, বিজেপির বোনকে দিয়ে বিজেপি রুখা যাবে না। তার প্রমাণ তোমাকে আমি দিয়ে যাচ্ছি। দেখো, কদিন আগে মালদা জেলায় কোন একজন উকিল, সে এমনি একটু ফটো তোলার তার খুব শখ, তাকে পুলিশেই ডেকে নিয়ে গেছে যে একটু সামলা ভাই। পুলিশের ডাকে গিয়ে সামলাতে গিয়ে একটু ফটো তুলতে গিয়ে কিছু কথা বলতে হয়, তো কথাগুলো একটু বাজে বলে ফেলেছে। তাকে আমি সাপোর্ট করছি না, তার সাথে আমার কোনো আন্তরিকতাও নাই, সম্পর্কও নাই, কিন্তু বাস্তবটা বলছি। দেখো, তাকে বন্দি করে লিয়া হলো, আর বন্দি করে বলছে মেন কালপিটকে ধরে ফেলেছি। তাহলে কেউ এসআইআর জন্য গরিবদের পক্ষে বলতে গেলে রাজ্য সরকার বলছে সে মেন কালপিট। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু এইদিকে এত বড় বড় কথা হচ্ছে আমার ইসলামের বিরুদ্ধে,
এদের কাউকে ধরেছে? কথা বলেন। কিন্তু দেখো নবী বংশের আওলাদ ওয়াকাবলিয়ে রাস্তায় নেমেছিল, তাকে তুলে নিয়ে যে টেনে হিঁচড়ে জেলে ভরেছে না ভরেনে? এই নওশাদকে ভরেছিল না ভরেনে? কি করতে নেমেছিল রাস্তায়? ওর বাপের জায়গা চলে গেছিল? হ্যাঁ, ওয়াকাব চলে যাচ্ছে, তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে নওশাদ। আর তাকে ভরছে কে? এক্স রাজ্য সরকার, যাকে আমরা এনেছিলাম। ঠিক তো নাকি? আমি আমাকেও দোষী করছি, আমারও দোষ আছে, কিন্তু ভুল বুঝেছিলাম। কিন্তু ভুলটা আজকে ভাঙছে না ভাঙেনি? দিনের শেষে তখনই তো বুঝলাম, একে আব্বা ওকে আব্বা, একে নানা ওকে নানা, একে দাদা ওকে দাদি, কদিন বলবো? চল নিজের একটা আব্বা তৈরি করলি। তাই তো নওশাদকে বললাম, চল তুই কর, আমি তোর সাথে আছি। আপনারা নেই? কথা বলেন নেই? আজকে সহ্য হচ্ছে না। কি করে ওকে শেষ করা যায়? কি করে ওকে শেষ করা যায়? হুজুর যদি রাজনীতিতে নামলে সমস্যা হয়, তাহলে আজকে হুজুরকে তুমি টিকিট দিলে কেন? মৌলানা মুফতি যদি রাজনীতি করলে সমস্যা হয়, তাহলে তোমার দলে মৌলানা মুফতি কেন? ও তোমার চাঁদবে যে দালালি যে করবে, ও মুফতি মৌলানা ঠিক আছে, আর তোমার যে কলার ধরবে সেটা হলো তোমার কাছে খারাপ। তোমার কথা বুঝছেন তো নাকি? এ কথা বলার অধিকার আছে না নাই? যদি অধিকার না থাকে তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না, নমরুদের বিরুদ্ধে বলা যাবে না, উতবা সাইবা আবুল আহাবের বিরুদ্ধে বলা যাবে না? তারাও ইসলামের দুশ্মন ছিল না? ছিল না? আমি আবার বলছি, ইসলাম বলতে মানবতা, মানবতার দুশ্মন ছিল। ইসলাম বলতে ইনসাফ, ইনসাফের দুশ্মন ছিল। ইসলাম বলতে গরিব দুঃখী অসহায়দের, ক্ষুধার্তদের খানা দেওয়া, আশ্রয় দেওয়া, তারা গরিব দুঃখী অসহায়দের দুশ্মন ছিল না? ছিল না? আর এরাও দুশ্মন না? দুশ্মন নয়? তাহলে আজ আমার রসুল এত কষ্ট করে যে দিনটা মুছে দেবে, এই দিনটা কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে, সেটাকে কেউ মুছে দিবার প্ল্যান করবে, আর আমি হুজুর শুধু বলবো বাবারা নামাজ পড়ে লাও, রোজা রেখে দাও, আর হালুয়া রুটি খেয়ে লাও। ওরকম হুজুর আমি নয়। শুনছেন তো নাকি? নামাজের কথাও যেমন বলতে হবে, রোজার কথাও যেমন বলতে হবে, আর ঠিক অন্যায়ের বিরুদ্ধেও বলতে হবে। ঠিক আপনাদের কষ্ট হচ্ছে? ঢুকে গিয়ে বিপদে পড়ে গেলেন নাকি? ওই ভাইটার কি হয়েছে? তোমার কি হয়েছে? বন্ধু পাচ্ছ নি? না ভালো জিনিস, বন্ধু কেটে গেলে আসো জান্নাতে, এটাই তো ভালোবাসা। চ আমি যাবো, তুই থাকবি কেন বাইরে? চলে। তো ভাইরা আমার, আসো বোঝো, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহ নবী বলছেন একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। খুব মন দিয়ে শুনবেন, আল্লাহ রসুল বলছে একটা সময় আমার উম্মতরা খুব মার খাবে। এবং কেমন ভাবে মার খাবে ওটাও রসুল বলেছে। ক্ষুধার্তরা খাবারের ওপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের ওপরে লোক ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলবে। হচ্ছে না? হয়নি? বলো যুবক, কাজ নেই, ভিন্ন রাজ্যে গেছো, লাশ হয়ে বাড়ি আসছে, মুসলমান হচ্ছে না? হয়নি? আমার রসুল্লাহ বলেছে একটা সময় আছে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? শুনছেন? আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। ওতে পানি দিয়ে আছে, পানি ক্ষতি হবে। ইনার গায়ে দেন, ওনার থেকে হালকা যা ফয়েজ আমার কাছে আসে আসুক। মুরব্বী, হ্যাঁ ঠিক আছে, কথা শুনছেন? আল্লাহ হাদিসটা মন দিয়ে শোনেন। আল্লাহ রসুল বলছেন একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, হুজুর আমার ভাইদের সংখ্যা কি কম হবে? অর্থাৎ মুসলমানদের। শুনছেন তো? সাহাবা হুজুরদেরকে আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তাহলে আমাদের সংখ্যা কম না বেশি? বেশি বলেই তো আমাদের নামকে কেটে বাদ দিয়ে ঢুকার চেষ্টা করছে বিজেপি। ও তো ডাইরেক্ট ঢুকার মুরদ নেই। বাপের বেটা যদি হও, নামগুলোকে তুলে দিয়ে ডাইরেক্ট ঢোকো না। দেখি নির্বাচন কমিশনার লাগিয়ে, পুলিশ লাগিয়ে, এটা লাগিয়ে ওটা লাগিয়ে
ইভিএম হ্যাক করে নিয়ে পালিয়ে কত কি করছে তো নাকি। কত দম থাকে পিসফুলি ভোট করে বলো আমি আসবো। ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, আরো ১০০ বছরও বাংলায় জীবনে বিজেপি ঢুকতে পারবে না, শুনছেন? কিন্তু ওরা প্ল্যান করছে কি, আমরা নাম কেটে বাধ্য দেবো। তা তুমি যদি ৩০,০০০ মুসলমান ভোটই না দিতে পারো তাহলে কি করে রুখবে বলো? তুমি যে রুকার জন্য ভোরবেলা উঠে বসে আছো, তোমার ভোটের নাম আছে তো? বলবেন তো। তুমি যে এত চিল্লাচ্ছ কাটাকুটি 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 কাটাকুটি, তোমাকে তো এমনি কেটে বাদ দিয়ে দিয়েছে, শুনছেন? এই যে এই কম্পিউটারে মারলে যে লিস্ট দেখছেন, ও লিস্ট আসল নয়। একদিন আগে বিএলওর কাছে আসবে, ওতে দেখা যাবে হয়তো আব্বাস সিদ্দিকুরও নাম নেই। তাহলে কি হবে? তাহলে আমি কি করবো এবারে? কথা কিছু মাথায় ঢুকছে? ২০২০ একটা ভিডিও দেখি নতুন করে ছড়াচ্ছে, কারা সব যত্ন করে রেখেছিল আল্লাহ জানে। ২০২০ একটা ভিডিও ছাড়ছে, সেখানেও বলেছি ২০, আজকে ২৬, ৬ বছর আগে, যে একটা দিন আসছে তোদের নাম কেটে দেবে, নাগরিকত্ব চলে যাবে। তখন বলেছি ২০২০। আবার ২০২২ও বলেছিলাম ভোটার লাইনে দাঁড়িয়ে দেখবি নাম নেই। আমার ভয় হচ্ছে ওইটাই হবে। তাহলে কি করে রুখবে বলো 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 বলো? কিন্তু আজকে যদি ওই টেনশন থেকে, ওটা টেনশন একটা, ওটা রুখতে তো হবে 100%, কিন্তু ওই জায়গায় যদি একটু প্ল্যানটা ভালো করতে, যে চলো রুখতে তো হবে, যেখানে যেখানে কমসে কম আমাদের ভাই দাদা পীরের আওলাদ নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছে, সেই জায়গায় কমসে কম ২১-এর তাকে দিই, বাকি জায়গায় নাই ভাবা যাবে কোনি। আজ যদি নওশাদের গোটা ১৫-২০ থাকতো, তাহলে আজকে আমাদের লড়াই হতো না, হতো না। এই এসআইআর টেসার এইসবগুলো করতে পারতো? হ্যাঁ, তুমি খেয়াল করে দেখেছো? একবার করে দিল্লি করে গেছে, একটা করে সই করেছে, আর একটা করে সব ফাইল উদ্ধার করেছে। খেয়াল করে দেখেছো? একটা সই করে আলো ৩২,০০০ চাকরি ক্লিয়ার হয়ে গেল। আমরা ভাবছি আমাদের সাথে আছে, কষ্ট হচ্ছে। আমি অনেক আগে বলেছিলাম টাকা রিপিট আর উপিট। এই যে পকেটে রয়ে যান দেখছেন না, এটা ক টাকা? আর এইটা একই। ও, এরা দুজন একই। যদি বুঝার হয় বোঝো, না হয় বিপদে পড়তে হবে। এইদিকে গান্ধীবাবু আছে আর এইদিকে রাইটাজ আছে, কথা বুঝে আসছে? কিন্তু এইটা কি? ৫০০ টাকা। অর্থাৎ ছবিতে যেউনি গান্ধীবাবুর কোন দিকের গাল এখনো দেখে লাভ নেই, গান্ধীবাবু আছে এটাই জানি। আর এইদিকে কোন গেটটা আছে ও দেখে লাভ নেই। এইটা হলো ৫০০ টাকা। তো এইটা হলো এরা দুজন একই। এখন কোনো ভালো ঘরের ছেলে যদি বলে যে ওসব অন্য কারোর দিকে তাকাওনি, তুমি আমার দিকে তাকাও, কোন বংশ থেকে তুই বংশ দেখাচ্ছ? তুমি তো বলেছিলে দুদিন আগে যে ফুরফুরাই মেলা হয়েছে, তোমার গালে চুনকালি নেই, তোমার গালে চুনকালি লাগে না? হ্যাঁ, তুমি কার পাল্লায় পড়ে এত খারাপ হয়ে গেলে? তুমি তো ভালো ছেলে, তোমার তো বাপ ভালো, মা ভালো, তোমার বংশ ভালো, খানদান ভালো, তোমার রক্তটাও ভালো। তুই কার সোহবতে পড়লি? জুম্মায় জুম্মায় এক সপ্তাহে এত বড় ডিগবাজি। দাদা হুজুরের রক্ত পানি করা, আড়াইশের বাতাসা দিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা নরনারী ইমানদারের রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াব, মেলা নয়। তুই তখন পাওয়ারে এসেছিস নি, মেলা বলছিস? তাহলে পাওয়ারে এলে দাদা হুজুরের কি করবি? শুনছেন? পাওয়ারে এলে তাহলে কি করবি? তুই বংশ দেখাচ্ছিস, কথা কি গায়ে লাগছে নাকি? দাদা হুজুর আগে বাপ। আর আমি কতটা দাদা হুজুরকে ভালোবাসি একটা উদাহরণ দিচ্ছি। আমার নামে নলেজ সিটা করলে কারো কিছু বলার ছিল না, কেন জায়গা কিনে তোমাদের কাছ থেকে বলেছিলাম টাকা দাও, আবার টাকার হিসাব চাইছে অনেকে, শুনছেন তো নাকি? যা এই যে দেয়নি তাই চাইছে। হ্যাঁ, টাকার হিসাব তো রয়েছে, কে বলেছে নেই? যার দরকার যে দিয়ে